আসসালামু আলাইকুম। আশা করি ভাই আপুরা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে রাতে আপনাদের সাথে কথা বলার জন্য আসলাম। রাত এখন ৭টাও বাজে না, এখনো ৬:৩০টার মতো বাজে। তো এখানে মুরগি কাইটে রাখছে ভাবি। এখানে ৬ কেজি মুরগি আছে আর পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো সব কাইটে রেখে দিছে। আর মশলাগুলো সব বাইটে রেখে দিছে। এগুলো দিয়ে আজকে খিচুড়ি রান্না করা হবে। আপনাদের ভাইয়া আছে যেহেতু সাফওয়ান আম্মু কথা কইতেছি না, শব্দ করে না। তো আপনাদের ভাইয়া আসছে। এই শীতের সিজনের ভিতরে খুব কম আসা হয়। যে টাইমে আসে ওই টাইমে সব কিছু খাবার মিলানো যায় না। আর শীতের ভিতরে কিন্তু কিছু কিছু বিখ্যাত খাবার আছে। হাঁস রুটি পিঠা, তারপরে রসের ভিজানো পিঠা, তারপরে রসের সিন্নি, তারপরে আরও টুকিটাকি অনেক খাবার আছে যেগুলো শীতের ভিতরে মানুষের না খাইলে হয় না আমাকে বরিশালের। তো আমরাও খাই প্রতিবার। এফিকা যেহেতু আপনাদের ভাইয়া আছে সময় মতো, আর যেহেতু রসের সিজন, তো এই জন্য আমার ভাই রস নিয়ে আসছে আর খিচুড়ি রান্না করবে। বেশি করে ডাল চাল নিয়ে আসছে, মুরগি নিয়ে আসছে। তো আমরা ঘরে প্রায় ৮-১০-১২ জন মানুষ আছি আর কিছু মেহমান দাওয়াত করা হয়েছে। তো এখানে রসের যে সিন্নিটা আয়না রাইখা দিচ্ছে, এইটা হচ্ছে আল্লাহ চাল দিয়ে খিচুড়ি রান্না করব। আর মুরগি, ফার্মের মুরগি আনছে 6 কেজি আর চাল আনছে 6 কেজি, সাথে ডাল আছে আর আলু আছে। এইটা মিলাই একটা খিচুড়ি রান্না করা হবে। তো আমরা বিকেলবেলা আপনাদের ভাইয়া সহ একটু খাওয়া দাওয়া করে দুপুরের বাইরে বের হয়েছিলাম। দুপুরে খাওয়া দাওয়া করছি, করার পরে একটু ঘরটা গুছিয়ে রাইখা তারপরে পিছনের রাস্তার দিকে গেলাম। আমার আরও 2টা বোন আছে, ওদেরকে সাথে নিয়ে। সালমানের আব্বু ছিল, তো সালমানের আব্বু আগামীকালকে চলে যাবে। এই জন্য আর কি ভাবলাম যে বাইরের থেকে একটু হাইটে আসি। তো সারাদিন কাজ করাই হয়, মানে তার সাথে কোথাও বের হওয়ার সুযোগ থাকে না। তো আসার পরে দেখি ভাবি অনেক কাজ করছে মাশাল্লাহ। অনেক ঘর দুয়ার গোছানো গাছানো, তারপরে বাটা গুটা কুটা বাছা, আসলে কিন্তু অনেক কাজ হয়েছিল। তখন দেখলে বুঝতে পারতেন যে কতটা পরিমাণে কাজের চাপ ছিল। কিন্তু আমরা বুঝতে পারিনি যে সজীবে এত বড় খাওয়ানোর আয়োজন করবে। তাহলে আমি যাইতাম না, ভাবির সাথে একটু কাজ করতাম, তাহলে সময়টা দেখা যায় যাইতো। তো আসার পরে দেখি ভাবি এগুলা গুছায় নিয়ে নিছে। তো ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। ওদিকে মা চা বানাইছে, চা খাওয়ার জন্য আমরা কেক নিতেছি। আর এই যে ভাবি এক হাতে সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে নিছে, আবার গুছাইয়া রান্না করতেছে। আমাদের কারেন্ট ছিল না, কারেন্ট সন্ধ্যার আগেই চলে গেছে। যখন সজীবে বাজার নিয়ে আসছে তখনই নাকি কারেন্টটা চলে গেছে। তো আব্বা হচ্ছে মোবাইলে লাইট মেরে রাখছে আর সজীবে ওর মোবাইল রেখে গেছে। আমার মোবাইল, এই 3-4টে মোবাইলের ফ্ল্যাশ মেরা তারপরে কি রান্নাটা করতেছি। তো আমি যখন ভাবি যেটা করে ওইটা আমি যখন দেখাই, তখন ফ্ল্যাশের লাইটটা ভাবির দিকেই ফোকাস করা হয়, মানে মোবাইলে। আবার যখন অন্য কেউ কাজ করে তখন আবার অন্যদিকে মারি, এরকমের আর কি। তো যাই হোক, আমরা আজকে এই বছরের প্রথম এই রসের সিন্নিটা খাবো। আর হচ্ছে গিয়ে মা খুব তাড়াতাড়ি করতেছিল যে তাড়াতাড়ি করো, যদি কারেন্ট চলে আসে তাহলে কিন্তু আমার কাজ আছে। আব্বা আজকে দুপুরবেলা মটরে দেশি চাল ওইটা ভাঙ্গাই নিয়ে আসছে। আর ধান, যেটা আমাদের ক্ষেতের ধান, ওইটাই মা শুকাই টুকাই সুন্দর করে নিয়েছে। আমরা পাবনা যাওয়ার পরে ওই সুযোগে মা সব ধান সিদ্ধ করে ফেলাইছে এবং ছাদে উঠে সাথে সাথে ওইটারে সুন্দর শুকাইয়া নিয়ে আসছে। এখন ভাঙ্গাই নিয়ে আসছে আবার দুপুরবেলা। তো বিকালবেলা সময় হয় না, এই জন্য রাতের বেলা এখন যেটুক পারবে 1 বস্তা ঝাইরা রাখতে পারলেও আগাবে। তো সাফওয়ান এদিকে ঘুমাইয়া গেছে গা, ভাবি রান্না করতেছে। আমি বারবার এসে ওরে দেখা যায়, কারণ মশা পড়তে পারে। মশারি টানাই দিছি যদিও, তারপর নিচে কয়া জ্বালাই দিছি খাটের নিচে। তো এই সময়টা কথা বলতেছিলাম, সাফওয়ান ছিল আমার কাছে। ও যে দুষ্টামি করে, ও হাটে শব্দ আসে, কথা বলে একটু, এই জন্য আমি দুঃখিত সবার কাছে। তো এত পরিমাণে চুলা জাল জ্বলতে আসছিল, যার কারণে আব্বাও নাড়া দিতেছে। যদি নিচে লাগা যায় তাহলে আবার একটা সমস্যা, যেহেতু প্রায় 10-15 জন মানুষের খাবার, এখানে তার বেশি হবে। সজীবের কিছু ভাই ব্রাদার আছে যারা একসাথে ওঠা বসা করতো, তাদেরকে দাওয়াত করছে। তো তারা যদি আসে তাহলে মেহমান হিসেবে খারাপ দেখা যায় যদি পোড়া লেগে যায়। তো মায়ের দিকে রসটা সাইকা নিচে সুন্দর করে পাতলা কাপড় দিয়ে, অনেকটাই ময়লা বের হয়েছে। তো এই রসটা সজীব একদম গাছের থেকে নামাই নিয়ে আসছে। সাফওয়ান এমন করে না বাবা, একদম টাটকা রসটা নিয়ে আসছে। যা দুঃখিত আমি, সাফওয়ানের কারণে একটু সময়টা লস হয়ে গেছে। তো এই যে ভাবির হাতে খিচুড়ি কিন্তু
অনেক সুন্দর রান্না করা হয়ে গেছে। আর এখন আমরা রাতে খাওয়া দাওয়া করব। আর মা হচ্ছে গিয়ে চাল ঝাড়তে বসে গেছে, আপনাদের সাথে শেয়ার করে সেটা রিয়েল ভয়েসে। আরে আল্লাহ রে, কি করছে দেখছো সুমুইছে সাফান, এর মধ্যে কুড়া বাইজে, যে কুড়া দেখাবে। আল্লাহ ছাড়ো, ওড়ো তোর মধ্যে পড়ছে, দেখো কতদিন ওড়ো। আবার বই পড়ছে, দাও ওড়ো। চাউরি হালাইলো, ওর সব গায়ে পড়ো না ঘরে পড়বে সব। দেখ আর আছে খাচ্ছি আগে ললিপপ খাইছে, চিপস খেয়েছে, স্যাপ দেয় আবার। সাফান তোমার মারছে কেটা আজকে সকালে? মারছিল কেটা? কি মারছে? কেটা মারছে তোমারে? ঘরে দিও। আপু তোমার কি মারছে? সালমানের আব্বু কয় আমি 2400 টাকা দেই মন, আমার 1 মন দিতে কো। চাল দেশি চাল, ধানের দাম ও চাউলের দাম 1600 টাকা কাটি হলে 3200 টাকা মন। থর সাফান থর মা না 1 বস্তা নিয়ে কি কোন হ্যাঁ আমদানা খাইবেন কি দান এটি কি চাল আব্বা? এই তো রানছলে না মায়ে হ্যাঁ মোটরে ভাঙে না তো দেখছি না। ও হ্যাঁ আজকে কোনো তুষ্কুরা নাই, চাল ফ্রেশ একেবারে। মোটাটা ভাঙাইলে একটা গুণ তা 1 মন রাখে না বামন লাগে টাটা দিতার মনে ক্লিয়ার হলো কেমন ক্যামেরা। জান আমি হাত ধুইয়েন। সাফান হচ্ছে কি আমাদের কাজের ফাঁকে পড়ে গেছিল, সে একা একা এসে পড়ে অনেকটা পরিমাণে ব্যথা পেয়েছে। আপনাদেরকে ভাবি বলতেছিল ওর আব্বুরে, আপনারা তো শুনলেন যে রক্ত শুকাইয়া যাবে ধুয়া ফলান, তো অনেকটাই পরিমাণে কাইটে গেছে। তো যাই হোক আল্লাহ অল্পতে মাফ করছে, যেভাবে পড়ে গেছিলো আমরা তো বুঝতে পারছিলাম না যে কি হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ এখনও মোটামুটি ভালো আছে। তো আমরা সকালবেলা উঠেই কিন্তু আপনাদের সামনে কিন্তু এই যে সারপ্রাইজ, সালমান হচ্ছে একটা সারপ্রাইজ, ওরে নিয়ে ওর কাছে আসছে আমরা সকালবেলা একদম। এখন 9:30 বাজে, তো এই টাইমে কখনোই আসা হয় না, 12টা 1টা 2টা এরকমের টাইম আসা হয়। তো সালমান হচ্ছে গোসল করে বের হয়েছে, এখন মাথা মুছতে মুছতে যে ওর আব্বুরে দেখছে তো হাসি দিচ্ছে একটা, মাশাল্লাহ অনেকদিন পরে দেখছে, কম হলেও সে 10-12 দিন হয়ে গেছে। তো সাফান ওই যে বিশ্রাম নিতে এসছে, অনেকখানি পথ হাইটে আসছে, তো সে ক্লান্ত একদমই, শুয়ে পড়ছে যায় বিছানায়। তো এখানে ছিল আগে একটা অফিস মানে ছিল যে এখানে কাগজপত্র টেবিল সব কিছু গোছানো ছিল। তো এফিকে আসার পরে দেখি এখানে একটা রুম বানাই ফেলাইছে, কারণ ছাত্ররা এখন বেশি হয়ে গেছে, ওদের জায়গাটা বেশি প্রয়োজন। তো তিশা আপা সালমানরে অনেকগুলো চকলেট দিচ্ছিল, সেই চকলেটগুলো রাইখা দিচ্ছিলাম।
এখন সেগুলাই নিয়ে আসছি, কারণ সালমান খাবে, ওর ভালো লাগবে। আমরা ছিলাম না ওর কাছে এক সপ্তাহ, কিন্তু মনে হইতেছিলাম কত বছর ধরে ওরে দেখি না, ওর কাছ থেকে আলাদা ছিলাম। তো মন মানতেছিল না, ঘুম থেকে উঠেই ওর কাছে চলে আসছি। সাফওয়ান গেল কালকে রাত্রে যে পড়ে গেছিলো, এই যে অনেকটা পরিমাণে কাইটে গেছে, সে দেখাইতে চাইছিল না। তো এদিকে আবার হুজুরে দেখি একটা বাচ্চারে দিয়ে অনেক সুন্দর করে একটা গজল গাওয়াইতেছিল। তো এই বাচ্চাটা ছোট একদমই বয়সে, তারপর মাশাআল্লাহ অনেক সাহস আসছে, অনেক প্রতিভা আছে ওর ভিতরে। ওরে হুজুরে বলতেছে তোমার আন্টিরা আসছে, একটা গজল গায়ে শোনাও। সে ভর্তি হয়েছে নতুন, তো একবার বলাতে আলহামদুলিল্লাহ সে যেভাবে পারে সেভাবেই অনেক সুন্দর করে একটা গজল গাইলো মাশাআল্লাহ। তো ওদের জন্য দোয়া করবেন, ওদের মাদ্রাসা যারা আছে তাদেরকে আল্লাহ যেন সবাইকে মানে হাফিজ হিসেবে কবুল করে, আমিন। তো হচ্ছে সালমান রে হুজুরের সাথে কথা বলার পরে জিজ্ঞাসা করলাম সে লেখাপড়া কীরকমের করতেছে, দুষ্টামি কীরকমের করতেছে। তো হুজুরে বলতেছে না দুষ্টামি করে না মাশাল্লাহ, তারপর লেখাপড়া আগের থেকে অনেকটা পরিমাণে সারছে, আগে যেরকমের ছিল তার থেকে আলহামদুলিল্লাহ ভালোর দিকেই দেখি। তো সালমানের জন্য সবাই দোয়া করবেন। এই সালমান কিন্তু একসময় অনেক বিখ্যাত ছিল, সালমানস মাদার। আমি সালমানের কারণেই কিন্তু আলহামদুলিল্লাহ এতখানি পথ আসতে পারতাম। আপনারা অনেক পছন্দ করতেন সালমানের এক সময়, একদিন ভিডিওতে না দেখালে আপনারা মন খারাপও করতেন অনেকে, সালমান কোথায়, সালমানের কেন দেখান না। কিন্তু যাই হোক একটা দুর্ঘটনার কারণে যেটা বলতেছিলাম, সাফওয়ান হচ্ছে কি আমার কোলে ছিল, সে বারবার নাইমা যায়, হাইটা যায়, এই জন্য আর কি দুঃখিত আমি সবার কাছে। আর আজকে কথা বলতে নিয়ে একটুকু আমি সুন্দরভাবে বলতে পারিনি। তো যাই হোক সালমানের জন্য সবাই দোয়া করবেন, আর আমার চ্যানেলটা সবাই পাশে থাকবেন, যেহেতু নতুন চ্যানেল, সবাই পাশে থাকলে আশা করি সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ।